নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার, রংপুরে আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা। পদত্যাগ করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আজকের মধ্যে জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি যৌক্তিক বললেন আইন উপদেষ্টা, সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পরিকল্পনা। শুনছিলেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। যে কোনো অন্যায়ের বিপক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের মতো প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রংপুর প্রতিনিধি তথ্য ছবিতে বিস্তারিত, আকবর হোসেন সুমনের রিপোর্টিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুর পীরগঞ্জের আবু সাইদও রাজপথে নেমে এসেছিলেন। সাইদের পেতে দেওয়া বুক ঝাঁঝরা করেছিল বুলেট। কোটা সংস্কার আন্দোলন সেই আত্মত্যাগে আরও বেগবান হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েই দুই উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শহীদ আবু সাইদের বাড়িতে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শহীদ সাইদের কবর জিয়ারত করেন তারা। আবু সাইদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্ম গর্বে স্মরণ করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। যেখানেই বিশৃঙ্খলা সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও গোলযোগ না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের এরকম দাঁড়াতে হবে। নিহত আবু সাইদের পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবির মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের আরও ৬ জন বিচারপতি আজ পদত্যাগ করেন। সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন তারা। সকাল থেকেই বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা দুপুরের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, জনতার নেতৃত্বে যে গণবিপ্লব হয়েছে তাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা, নানা ষড়যন্ত্র করছে। প্রধান বিচারপতির পদত্যাগে ছাত্রদের যৌক্তিক দাবি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে আসিফ নজরুল বলেন, সংবিধান প্রতিষ্ঠানগুলো সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রের সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে বলেও জানান তিনি। দর্শক, সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আছেন সহকর্মী তৌহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, আমাদের সর্বশেষ পরিস্থিতি জানান। মহিমা পল্লী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয়ের অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের সামনে।
আপনি জানেন সকালে এর আগে আইন উপদেষ্টা কথা বলেছিলেন, তিনি কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, যেমন আলোচিত আইসিটি অ্যাক্ট যেটা নিয়ে আসলে গণমাধ্যম কর্মী সহ অনেকেই সাফার হয়েছিলেন, তা এই বিষয়ে কথা বলেছেন। গত 15 বছরে যতগুলো আইন হয়েছে সেই আইনগুলোর মধ্যে যে খারাপ দিকগুলো আছে সেগুলো সংস্কার করে তিনি আইনগুলো সংস্কারের কথা বলেছেন। তাছাড়া এই ছাত্র আন্দোলন যারা নেতারা যে প্রধান বিচারপতির যে পদত্যাগের দাবি করেছিলেন সেই কথাও বলেছিলেন। ইতিমধ্যে তার ফেসবুকে কিন্তু উনি জানিয়েছেন পদত্যাগপত্র ইতিমধ্যে গ্রহণ করেছেন। আমরা মহিমাপল্লী ইতিমধ্যে আমরা জানতে পারছি যে অর্থ উপদেষ্টা কিন্তু আসছেন। আমরা গণমাধ্যম কর্মী যারা আছি সবাই কিন্তু অপেক্ষা করছি অর্থ উপদেষ্টার জন্য। উনি সামগ্রিক বিষয়ে প্রথম কর্মদিবসে কথা বলবেন। তো আইন উপদেষ্টা যেটা বলছিলেন, তিনি বলছেন যে ছাত্র নেতারা যে প্রধান বিচারপতির পদত্যাগের কথা বলেছিলেন, তিনি তো পদত্যাগ করেছেন, হয়তো অল্প সময়ের মধ্যে সেই পদত্যাগপত্র গ্রহণ হবে। আর গত 15 বছরে আইনগুলো নিয়ে তো কথা বলেছেন। সামগ্রিকভাবে ইনি বলেছেন যে সরকারের যে সময়সীমা এটা কতদিন হবে সেটা নিয়েও কথা বলেছেন। উনি বলছেন যে রাজনৈতিক নেতারা এবং ছাত্র আন্দোলনরা যে আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে বসিয়েছেন, এই দায়িত্ব দিয়েছেন, তারা যৌক্তিক সময় আসা পর্যন্ত এই দায়িত্বে থাকবেন, এর একদিন আগেও না, এর পরেও না। তো এই ছিল আমার কাছে মহিমাপল্লী। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। দর্শক, নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। স্বাভাবিক কার্যক্রমে ফিরছে রাজধানী সহ দেশের বিভিন্ন থানা, বাড়ছে সেবা প্রত্যাশীদের ভিড়। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। 4 দিন পর স্বাভাবিক কার্যক্রমে ফিরল পুলিশ স্টেশনগুলো। সেবা প্রত্যাশীদের আনাগোনাও আছে থানাকে ঘিরে। বাড়তি নিরাপত্তায় অধিকাংশ থানায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পার্থসারথীর সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট। ছাত্র আন্দোলনের সময় জনরোষে ক্ষতিগ্রস্ত বন্ধ থানাগুলি গতকাল থেকে সরব হতে থাকে। রাজধানীর 50টি থানার মধ্যে চালু করা গেছে 29টি, যার একটি ধানমন্ডি থানা। সরেজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগীদের সেবা দিচ্ছেন পুলিশ সদস্যরা। জনগণের বিশ্বস্ত বন্ধু হিসাবে আবারও পুলিশ বাহিনী আস্থায় ফিরবে এমন আশাবাদ থানায় সেবা নিতে আসা জনমানুষের। আমরা এনআইডি কার্ডটা পাচ্ছিলাম না বাসা থেকে, সো আমি এখন মিসিং জিডি করতে আসছি, আমাকে সর্বোচ্চ কোঅপারেট করতেছে, আমার জিডিটা নিচ্ছে। রাস্তায় যে ছাত্ররা যারা সেবা করছে ট্রাফিক কাজে, তারা আমাকে অনেক করছে যে ড্রাইভিং লাইসেন্স নাই কেন। তো আমি বলছি যে আমার ড্রাইভিং লাইসেন্স হারানো গিয়েছে, তো আমি এটা জিডি করতে পারতাছি না। তো জিডি কপিটা আমি পরবর্তীতে রাখবো আর কি। কেবল পুলিশ নয়, সাধারণের নিরাপত্তা দিতেও থানাগুলিতে সেনা উপস্থিতি অচল অবস্থা কাটতে সাহায্য করবে বলেও মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার, রংপুরে আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আজকের মধ্যে জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি যৌক্তিক, বললেন আইন উপদেষ্টা, সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পরিকল্পনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।